গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ২০৯ জন সাংবাদিক নিহত হয়েছে। এছাড়া ৪৯ জন সাংবাদিক ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী আছে বলে জানিয়েছে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি। ৩রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে এইসব সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে পিপিএস। এছাড়া দিবসটি উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেছেন, বিশ্বে প্রতিদিনই কঠিন হয়ে উঠেছে সাংবাদিকতা। সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে গণমানুষের অধিকার আদায় হবে না। সামি শেহাদেহ একজন ফটো জার্নালিস্ট, যিনি গাজায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজের পা হারিয়েছেন। গত বছরের এপ্রিলে গাজা নুসাইরাতে একটি আশ্রয় কেন্দ্রে কাজ করছিলেন তিনি। শেহাদেহ জানান, তিনি ছিলেন উন্মুক্ত খোলা আকাশের নিচে সহজ লক্ষ্যবস্তু। প্রেস লেখা ভেস্ট পরে থাকা সত্ত্বেও তিনি হামলার শিকার হন, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতায় দমে যাননি এ সাংবাদিক। একইভাবে ইসরায়েলি বোমার আঘাতে নিজের মা বাবা সহ পরিবারের 23 সদস্যকে হারিয়েছেন মোনায়েম আল শারাফি, কিন্তু তারপরও নিজের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন নিষ্ঠার সাথে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর তথ্য মতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ২০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৮ জন নারী। ইউনেস্কোর তথ্য অনুসারে এদের মধ্যে অন্তত ৪৭ জন সাংবাদিক দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন, যারা তখন স্পষ্টভাবে প্রেস ভেস্ট ও পরিচয়পত্র পরা অবস্থায় ছিলেন। এছাড়া প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হাতে এখনও ৪৯ জন সাংবাদিক আটক রয়েছেন। প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, আটক সাংবাদিকদের ওপর নির্যাতন, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধে শামিল। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেছেন, বিশ্বে প্রতিদিনই আরও কঠিন হয়ে উঠছে সাংবাদিকতা, কিন্তু সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে গণমানুষের অধিকার আদায় হবে না। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।